সুন্দরী নারী দেখলে কি দেখতে মন চায় না? অনেকে চুপ করে আছে, মনে হয় চাই না, মন চায় না, মন তো খারাপ। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না। ওমা উবাররিউ নাফসি, আমি নিজেকে পুণ্যবান মনে করি না, নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারা, কারণ নফস হচ্ছে অসৎপ্রবণ, নফস মারে দৌড় সুন্দর নারীর দিকে, ঠিক কি না? কিন্তু দৌড় মারতে চাইলেও ঘুরে আসতে হবে। আজকে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সবচেয়ে বড় অস্ত্র ইহুদি খ্রিস্টান চক্র নিয়েছে, সেটা হলো নারীদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। এবং উলঙ্গ করে বের করে দেওয়ার কারণে সমাজে রোগের পরিমাণ কমছে না বাড়ছে? এখন সাথে একটা যোগ হয়েছে কি, করোনা ভাইরাস। এইচআইভি আরো মারাত্মক। এরকম করে নতুন নতুন রোগ পৃথিবীতে আসতেছে। এগুলো আসার অন্যতম একটি কারণ হলো অবাধ মেলামেশা, অবাধ যৌনাচার। যৌন কামনা অবৈধ কোনো কিছু নয়। যৌন কামনা না থাকলে পৃথিবীতে বংশ বিস্তার হবে কেমনে? আল্লাহর বান্দা তৈরি হবে কেমনে? আল্লাহর বান্দা জন্ম নিবে কেমনে? যৌন কামনা থাকতে হবে। যৌন কামনা প্রয়োজন, কিন্তু সেই যৌন কামনা হতে হবে অবৈধ পথে না বৈধ পথে? আসতে বলেন, বৈধ পথে না অবৈধ পথে? বৈধ পথে কামনা থাকতে হবে। রাসূল বলেছেন, তোমরা অধিক সন্তান জন্মদান করে নিয়ে পরিবারে তোমরা বিয়ে করো, আমার উম্মতের সংখ্যা বেড়ে যাবে কিয়ামতের দিন। ওই উম্মত গুলোকে নিয়ে আমি আল্লাহর সামনে গর্ব প্রকাশ করবো। জোরে বলে সুবহানাল্লাহ। এখন তো এখানেও সমস্যা। 30 লক্ষ নারী, গোটা দেশে জরিপ করে দেখা গেছে 30 লক্ষ নারীর বিয়ে হওয়ার পরেও বাচ্চা হচ্ছে না। কেন বাচ্চা হয় না? কি জন্য হয় না? জরিপ করে দেখা গেল বিয়ের 5 বছর 6 বছর পরেও বাচ্চা হচ্ছে না। কেন? এর মূল কারণ হলো বিয়ে হওয়ার পর পরে শুরু করছিল হলো ফ্যামিকন। কি কথা কি বোঝায়? কি কন? ফ্যামিকন। শরীরের সাথে সহজেই পরণ। এই যে এমন সহজেই পরণ হয়েছে না, বাচ্চাই হয়। বাচ্চা না হওয়া একটা নারীর জীবনে সবচেয়ে বড় কষ্ট। কষ্ট কিনা বলেন? এই কষ্ট তার কাঁধে নিয়ে নিল কি অন্য কেউ না, নিজেই। আল্লাহ দিতে চাইলেন সন্তান, বান্দা নিতে চাইল না। কিন্তু আল্লাহ তো আগেই জানিয়ে দিয়েছেন, লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, সৃষ্টির কোনো বিকৃতি তুমি করতে পারবে না। নির্দিষ্ট একে তুমি কখনো রেস্ট্রিক্ট করতে পারবে না। যখন তুমি নিজের মতো করে কোনো কিছু করতে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে কানাডা বুঝতেছে জনসংখ্যা কি জিনিস, বিশাল বড় দেশ, মানুষ খুঁজে পাওয়া যায় না। জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, সন্তানই হয় না। কি হয় না? সন্তানই হয় না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন সেই হুকুমের বাইরে যাওয়া যাবে না। আগের যুগে নারী সন্তান জন্ম নিলেই জীবন্ত পুঁতে হত্যা করা হতো। এটা ছিল আগের সিস্টেমটা, ছিল একরকম। মেয়ের সন্তান যখন গর্ভ থেকে যখন প্রসব হয়ে যেত, গর্তের কিনারে গিয়ে বসে থাকতো। সন্তান ছেলে হলে লিঙ্গ নির্ধারণ করে নিয়ে আসতো, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে গর্তের মধ্যেই পাথর চাপা দিয়ে শেষ করে দিত। আগের যুগে এই সিস্টেম ছিল। এখন কি হচ্ছে? পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, আগেই চলে যায় 6 মাস 5 মাস যখন হয়ে যায়, ডায়াগনস্টিক সেন্টারে চলে যায়। যায় বলে, দেখো তো আমার পেটের বাচ্চা ছেলে না মেয়ে? যখন হয় মেয়ে সন্তান, সঙ্গে সঙ্গে ডাক্তারকে বলে বাচ্চা ফেলে দেব। আছে না? আসতে কোন কেন? আমার মায়েরা কেউ শুনতেছে?
হ্যাঁ, এগুলো কি বলার দরকার আছে না? বলার দরকার আছে। ডায়াগনস্টিক সেন্টারের মালিক যারা আছেন, এই যে রেকর্ড গুলো হয়ে যাচ্ছে তারা শুনবেন। আপনি ডায়াগনস্টিক সেন্টারে দিয়া যদি সন্তানগুলোকে হত্যা করে ফেলেন, কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলি খুনির কাতার আল্লাহর সামনে তার হতে হবে, ঠিক কি না? একটা মানুষকে মেরে ফেলা মানে গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলা। ফাকাতালান নাসা জামিআ। আমার বন্ধুগণ, কেন মেরে ফেলা হচ্ছে, কি জন্য মারা হচ্ছে? মেরে ফেলার কারণ হলো মেয়ে সন্তানটা পছন্দ নয়। তাহলে আগে ছিল নকল জাহেলিয়াত, এখন হলো নিউ জাহেলিয়াত। মেয়ের সন্তান হলে পরে মনটা বেজার হয়ে যায়, ছেলের সন্তান হলে পরে আওয়াজ বেড়ে যায়। যদি হয় ছেলের সন্তান, কি ব্যাপার তোমার বইয়ের কি খবর, বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, কি সন্তান? ছেলে। ব্যবসা দিয়ে আলাদা, মনে হয় এখনই 10 লাখ টাকা চাই আছে, আছে না নাই? আর যদি হয় মেয়ে, কি হয়েছে? মনে হয় এখন হার্ট স্ট্রোক করে মরবে। এগুলো আছে না নাই বলেন? আমার নবী ছেলেতে খুশি না মেয়েতে খুশি? আমার রাসূল ছেলেতে খুশি না মেয়েতে খুশি? আমরাও কিছু খুশি হব। ভালো করে রেখো, ছেলেতে খুশি না মেয়েতে খুশি? মেয়ের বাপ কারা? হাত তোলে। মেয়ের বাপ কারা? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমিও মেয়ের বাপ। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে কি আপনি দিবেন না আমি দেব? একটু জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে। নারী দিবস তো একটু বলি, বলা দরকার আছে না? আমার ভাইয়েরা, নারীদের সম্মান, নারীদের মর্যাদা ইসলাম যতটুকু দিয়েছে পৃথিবীর কোথাও আপনি এরকম খুঁজে পাবেন না। হিন্দু এমন একটা ধর্ম যে ধর্মে মেয়েদের জন্য কোনো সম্পত্তির উত্তরাধিকার আইনেই নাই। বাবার কোনো সম্পত্তি মেয়ে পায় না। কিন্তু ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে, এত অধিকার দিয়ে দিয়েছে যে একটা নারী বাবার কাছ থেকে পায়, স্বামীর কাছ থেকে পায়, ছেলের কাছ থেকে পায়, মেয়ের কাছ থেকে পায়। সবগুলো এক জায়গায় যদি করা হয় দেখা যায় পুরুষের চাইতে মেয়ের সম্পত্তির পরিমাণ বেড়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ফারাজ নিয়ে কথা বললে তার ওয়াজ শেষ হবে না, ওইদিকে যাব না আমি। এইরকম করে করে ইসলাম সব অধিকারকে নিশ্চিত করেছে। সেই অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য আমাকে আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে একটা কাজ করতে হবে। সবার মুখ থেকে একটাই কথা বলতে হবে, সৃষ্টি যার জমিনে আইন চলতে হবে তার। কথা কি বোঝা গেল? এটা ছাড়া সমাজে শান্তি কখনো ওম শান্তি বলে শান্তি আসবে। শান্তি আসতে হলে শান্তির পথ আমাকে আপনাকে খুঁজতে হবে। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানির দরকার। বাড়িওয়ালা চিৎকার করে হাউমাউ করে কান্দে আর বলে, কে আছো আমাকে বাঁচাও, আমার বাড়িতে আগুন লেগেছে। বাড়িটা হলো রাস্তার ধারে। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একজন এক ড্রাম ভর্তি ডিজেল নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নামের বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল নিচে ঢেলে। আগুন কি কমবে না বাড়বে? বেড়ে যাবে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নামের বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিয়েছে ফেলে। আগুন তার কমার কথা নয়, আগুন দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আগুন নেভানোর জন্য পেট্রোল, ডিজেল, অকটেন, লাকড়ি খড়ি যেমন উপযুক্ত নয়, তেমনি আজকের সমাজের যে আগুন দাউ দাউ করে জ্বলছে, পাপের সাম্রাজ্য হয়ে গেছে। আজকে পাপিয়া দিয়া গোটা দেশ ছেয়ে গেছে। এক পাপিয়া কত বড় নারী উদ্যোক্তা, 1700 নারী সে নেত্রী, 1700 নারী সে চালায়, কত বড় উদ্যোক্তা সে। এই আন্তর্জাতিক নারী দিবসে এরকম মডেলই দরকার।
1700 নারী তার নিয়ন্ত্রণে থাকে সাপ্লাইয়ের জন্য। সাপ্লাই কাকে দেয়? ওই নারীগুলোকে সাপ্লাই দেয়, রাতের বেলা কার কাছে পাঠায়? কান টানলে মাথা আসে, ঠিক কিনা? সম্পর্ক নাই, মদের ক্লাবে আলেমদের সম্পর্ক নাই, জুয়ার তাসের আসের আলেমদের সম্পর্ক নাই। অতএব চরিত্রের জন্য আপনারা বক্তব্য দিবেন না। চরিত্র যতটুকু টিকে আছে আলেমদের মাধ্যমে দেশের কিছু চরিত্র টিকে আছে। দয়া করে আলেমদের বক্তব্য বন্ধ করে দিবেন না। আলেমদেরকে সমাজের কাছে ছেড়ে দেন, নাগরিক ভালো থাকবে। নচেত কয়েকদিন পর ওই কষ্টটা আপনারা শেষ হয়ে যাবে। পাপিয়া, হ্যাঁ, মানে পাপির স্ত্রীলিঙ্গ মনে হয় পাপিয়া নাকি? সম্মানিত ভাইয়েরা, কি সিচুয়েশন, কি অবস্থা, এগুলো সব বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র বলতে হবে আমি কাউকে মানি না, কার আইন ছাড়া। আসতে বলবেন না, কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া। পৃথিবীতে একটা গাধাও তো গাধার কথা মানে না। আজকে মানুষ মানুষের আইনকে মানে। আমার বন্ধুগণ, টিকে থাকাটাই বড় বিষয়। ঈমান তো আনলাম কিন্তু টিকে থাকতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে উবাই ঈমান আনে নাই কিন্তু টিকে থাকতে পারে নাই। মুনাফিকের কাতারে তার নাম হয়ে গেছে। নবীজি তার জানাজাও পড়ালেন, তাও কাম হলো না। নবীজি তার জন্য নিজের জুব্বাও দিয়ে দিলেন, তাও কাম হলো না। কারণ মুনাফিকের জন্য জান্নাত নাই। মুনাফিকের জন্য কি আছে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। মুনাফিকরা জাহান্নামের তলদেশে অবস্থান করবে। কারণ একজন কাফের দিয়া একজন মুশরিক দিয়ে যত বড় ইসলামের ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় একজন মুনাফিককে দিয়া। মুনাফিক তো বাংলার জমিনে নাই, আসতে বলবেন না, আছে না? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এই চরিত্রের লোক আছে না? নাই? সূরাতে জিবরাইল সিরাতে শয়তান আছে না? নাই? সূরাতে জিবরাইল কিন্তু সিরাতে শয়তান। এমন কিছু লোক সমাজে আছে, চেহারা দেখে মনে হয় জিবরাইল ফেল, কিন্তু শয়তানের দিক থেকে আবু জেহেল ফেল। আছে না? আচ্ছা, এগুলো হওয়া যাবে না। আমার বন্ধুগণ, মুনাফিকের চরিত্র রাখা যাবে না। এখন বলবেন হুজুর মুনাফিক কাকে বলে? মুনাফিকের আলামতটা কি? যখন কোথাও ধোঁয়া ওড়ে তখন ভাবতে হবে ধোঁয়ার নিচে কি আছে? আগুন আছে। মুনাফিককে আপনি চিনবেন কেমনে? মুনাফিক চেনার জন্য রাসূল বলে দিলেন আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের লক্ষণ হলো তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মোড়ে মোড়ে মিছা কথা কয়। আমার দেশের নেতাগুলো তো সব ফেরেশতা, একটু মিছা কথা কয় না। মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। পলিটিক্স শব্দটি তো মিথ্যা, পলিটিক্স শব্দটাই মিথ্যা। আপনি এটার উৎপত্তি ঘেটে দেখেন, এনসাইক্লোপিডিয়া আপনি যান, আপনি এটার শাব্দিক অর্থ খোঁজেন। কাউকে ঠকানোর জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করা কি পলিটিক্স বলে? কাউকে ঠকানোর জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন কি বলেন? তিনি মিথ্যা কথা বলেন নাই, কিন্তু তার উম্মত আজকে মোড়ে মোড়ে মিথ্যা কথা বলে। মোবাইল তো আছেই, মাশাআল্লাহ। ভাই আপনি কোথায়? জাহান্নামের চৌরাস্তায়। আছে না? আমি তো এখন তৃতীয় আসমানে আছি। এই যে মিথ্যা কথাগুলো, আপনি নামাজ পড়ছেন, আমি নামাজ পড়ছি, মিথ্যা বলে ফেললাম। মুনাফিকের লক্ষণ চলে আসলো। একটা মানুষ যদি তার জীবন থেকে শুধু একটা আমল, একটা বদ আমল যদি মিথ্যাটা ছেড়ে দেয়, আল্লাহর কসম সে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আমরা মিথ্যা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। মিথ্যা কারা বলে? মিথ্যা কারা বলে? আমার ভাইয়েরা, মিথ্যা কথা বলা যাবে না।
নবীজি মিথ্যা দিয়ে কোনো কাজ করেননি। আমার নবীজি এমনকি কারো দিকে তাকাতে প্রয়োজন হলে ডান দিকে তাকাবেন, আর চোখেও তাকান নাই, গোটা চেহারা ঘুরে তার দিকে তাকিয়েছে। আমার নবী কত সরল ছিলেন, সেই সরল চরিত্র দিয়ে তিনি বিশ্বের নেতৃত্ব দিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা সত্য নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সত্যের বিজয়টা কে দিবেন? আল্লাহ দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, মুনাফিকের আরেকটা আলামত হলো সে যখন ওয়াদা করে, ওয়াদার সঙ্গে সঙ্গে ভঙ্গ করে ফেলে। এই জাতীয় স্বভাব তো বাংলার জমিনে কারো নাই, আছে না নাই? আচ্ছা, ওয়াদাটাও ভঙ্গ হয়ে গেল, কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমার চরিত্র হলো, আমি আল্লাহ আমার বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। অতএব তোর চরিত্রটা হবে ওয়াল্লাযীনা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। জোরে বলি আল্লাহু আকবার। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নেই যার আমানত ঠিক নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলি আল্লাহু আকবার। আমানত যার ঠিক আছে, ঈমান তার ঠিক আছে, আমানত যার ঠিক নাই, ঈমান তার ঠিক নাই। আমার ভাইরা, আমার এই ফিঙ্গারপ্রিন্টের দাম আছে না নাই? কার সিলকে মেরেছো, কার সিলকে মেরে দিয়েছো, তোমার আমানত ঠিক নাই, জাহান্নামে যাবা। ঠিক কি না? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতে শেষ। আসুন আমরা শেষ করে দিই নাকি? দোয়া করবো না? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই ফিঙ্গারপ্রিন্ট কে দিয়েছেন বলেন? আসতে বলে কে দিয়েছেন? যদি এটার স্বতন্ত্রতা না থাকতো, কার জমিকে দলিল করে নিত, কোনো হোশ থাকতো না, কোনো এখানে কোনো নির্দিষ্টতা থাকতো না, রেজিস্ট্রি অফিস বাজেয়াপ্ত হয়ে যেত। রেজিস্ট্রি অফিস চলতেছে আমার নখের জন্য, ঠিক কিনা? কার জমি? এই জমিটা নির্দিষ্ট করার জন্য নখটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি তোমার এমন রব, তোমার নখটাকেও আমি স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি। বলে বলেন সুবহানাল্লাহ। পাঁচটা অঙ্গ স্বতন্ত্র, কণ্ঠ স্বতন্ত্র। আমি যে কথা বলছি, আমার এই কণ্ঠের সঙ্গে পৃথিবীর কোনো কণ্ঠ মিলবে না। এই কণ্ঠটাকে স্বতন্ত্র কে করে দিয়েছেন? কণ্ঠের সঙ্গে যদি কণ্ঠ মিলে যেত, এই যে মাহফিল আসছেন রাতের বেলা, দুষ্ট কিছু লোক আপনার দরজায় গিয়ে বলতো, ও সুইটি দরজা খুলো, ভেজাল লেগে যেত। কি আল্লাহ রাব্বুল আলামিন গোপন পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, কারো কণ্ঠের সঙ্গে কারো কণ্ঠ মিলবে না, ধরা খেয়ে যাবে। কি খেয়ে যাবে? ধরা খেয়ে যাবে। চামড়ার সঙ্গে চামড়ার কোনো মিল নাই। অ্যাক্সিডেন্ট করেছি, হয়তো 500 থেকে 4 মাথা যেতে নেই, হোন্ডা স্লিপ কেটে খাদের মধ্যে পড়ে গেছে, গালের গোশত নাই, চামড়া নাই। এখন বলতেছে ওই গালের গোশততে এই জায়গায় এই গ্যাপটা পূরণ করার জন্য গোশত লাগবে, এক্সট্রা কিছু গোশত লাগবে। সেই গোশত কি গরুর গোশত দিয়ে হবে নাকি অন্য মানুষের চামড়া দিয়ে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দেহের ভিতরে কিছু কিছু জায়গায় এক্সট্রা কিছু গোশত বাড়িয়ে দিয়েছেন। নিতম্বের গোশত, গরুর গোশত, মাসুলের গোশত দিয়েছেন। এগুলো ঢেকে থাকবে। ওই জায়গা থেকে কেটে নিয়ে বান্দার ওই গোশতগুলো মুখের জায়গায় লেগে দিয়ে প্লাস্টিক সার্জারি করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারা ঠিক করে দেন। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চামড়ার সঙ্গে চামড়ার মিল হবে না, রোগের সঙ্গে রোগ মিল হবে না। বান্দা মাঝে মাঝে হার্ট স্ট্রোক করে ফেলে, বাইপাস সার্জারি দরকার। বাইপাস সার্জারির জন্য রোগের প্রয়োজন।
সেই রগটা আপনি কেমন করে সংগ্রহ করবেন? ছেলের রগ বাবা দিয়ে হবে না, বাবার রগ ছেলে দিয়ে হবে না, সলিমুদ্দির রগ কলিমুদ্দির হবে না, কলিমুদ্দির রগ সলিমুদ্দি হবে না। বান্দার দেহের যে রগ আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা কিছু রগ বাড়িয়ে দিয়ে দিয়েছেন। পায়ের দিকে কিছু এক্সট্রা রগ আছে। বুকে বাইপাস সার্জারি করার জন্য, হার্টের বাইপাস সার্জারি অপারেশন করার জন্য আগে পায়ের দিকে ডাক্তার কেটে নিয়ে অপারেশন করে পায়ের দিকে এক্সট্রা রগ নিয়ে সেই রগটা বাইপাস সার্জারিতে ব্যবহার করে ফেলে। একটু আসতে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার দিকে তাকান না নাকি? আল্লাহ আমার দিকে তাকান না না? অনেকে কয় আল্লাহর নজরই নাই, খালি ওর দিকে নজর, আমার দিকে তাকাই নাই। এরকম আসলে বলেন ওয়াইদা মাসাহুল খায়রু মাদুআ ওয়াইদা মাসাহু শাররু জাজুআ। যখন সে বিপদে পড়ে তখন সে ঘাবড়ে যায়। আল্লাহ তুমি ওরে এতগুলো 4টা 5টা ব্যাটা দিলা, আমার সাথে বিটিই দাও 5টা, তোমার চোখ আসলেই কান্না। এরকম আসলে বলেন। আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছেন। দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ঘ্রাণ নেবার জন্য নাক দিয়েছেন, স্বাদ নেবার জন্য জিহ্বা দিয়েছেন, হজম করার জন্য স্টমাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল চাহিদা পূরণ করে বলছেন, বান্দারে সব তো দিয়ে দিলাম, তুই বান্দা তোর কাজ হলো জীবনের সকল জায়গায় ধৈর্যের পরিচয় দিয়ে পাস করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। জোরে বলি আল্লাহু আকবার। ধৈর্য ধরবো আমরা কার জন্য? আসতে বলবেন না কার জন্য? আল্লাহর জন্য। মুনাফিকের আলামত হলো 3টা। কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, এরপরে যখন কথা বলতে সারতে না পারে ইংলিশ বলে ফেলে, বাংলা কয় না। এরকম লোক আছে না? আমার দেশের একটু শ্রমিক ডিপার্টমেন্টে এই প্রবলেমটা বেশি। কিছু হইলে মায়েরা গেছে, আছে না ভাই বলেন তো? একজন মুমিনের মুখ থেকে কখনো অযাচিত কোনো কথা বের হবে না, অপ্রয়োজনীয় কোনো কথা বের হবে না। মহান রব্বুল আলামিন নামাজের পর নাম্বার 2 চরিত্র অর্জন করতে বললেন কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই সমস্ত বান্দারা সফল হবে যারা বেহুদা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখবে। বলি সুবহানাল্লাহ। বেহুদা কোনো কথা আমরা বলতে যাব? চার দোকানে আছে না নাই? আছে না নাই? চার দোকানে আড্ডা নিয়ে বসে আর বলে তুমি কি জানো অমুকের মেয়ে কি করছে? আছে এগুলো? আছে? হ্যাঁ, তোমার নিজের মেয়ে কি করে তুমি দেখো না? মানুষের মেয়ে দেখো তুমি, মানুষের চরিত্র দেখো তুমি। এই সমস্ত কাজগুলো যারা করবে তাদের পরিচয় কি? তারা কি বলেন? তারা কি? তারা হলো মুনাফিক। এই মুনাফিকরা মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু ইহুদিরা নয়, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু খ্রিস্টানেরা নয়, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিন্তু কাফের মুশরিকরা নয়। আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছে এই মুনাফিকের বাচ্চারা। রাসূলকে কষ্ট দিয়েছে অনেক। আমার নবীজি জীবনে মুনাফিকরা সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এক মুনাফিকের সন্তান সাহাবী ছিলেন, ওই মুনাফিকটা মারা গেল। নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাপ হয়, আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমি জানি আমার বাপ ভালো না, মুনাফিক, কিন্তু হুজুর আমি আপনার কাছে একটা দাবি করতে এসেছি। কি দাবি? আপনি আপনার বরকতের জুব্বাটা দিবেন, আমার বাবার গায়ে লাগায় দেব। আমার নবীজি দয়ার সাগর ছিলেন, নবীজির ভিতরে উদারতা বেশি ছিল। আমার নবীজি করলেন কি? জুব্বা একটা দিয়ে বললেন, যাও তোমার বাবার গায়ে লাগায় দাও। কাফনের কাপড় হিসেবে তার হাতে তিনি জুব্বাটা দিয়ে দিলেন। কিছুক্ষণ পরে ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছিল শুধু আপনি জুব্বা দিয়ে বরণ করবেন না, আপনি আমার আব্বার জানাজার নামাজটাও পড়ায় দিবেন। যাও, আমি যাবো, আমি পড়াবো জানাজা। আমার নবীজি চলে গেলেন, জানাজায় শামিল হলেন। পিছন থেকে একজন সাহাবী, নাম তার ওমর। লোকটার নাম শুনলে নরম মনে হয় না গরম মনে হয়?
ওমর ফারুকের সম্মান আল্লাহ এত বাড়ায়া দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, তিনি বলেন আমার তিনটা মনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আয়াত নাযিল করে দিয়েছে। আমার মন যা চাইছিল আল্লাহ আয়াত আকারে নাযিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর স্ত্রীরা মাঝে মাঝে একটু রাসূলকে একটু কথা বলতেন। তখন ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন যে এরকম যদি কোনো একটা আয়াত নাযিল হতো যে তোমরা যদি এমন আচরণ করো রাসূল তোমাদেরকে প্রত্যাখ্যান করে দিবে, আল্লাহ ওইরকম যদি একটা আয়াত নাযিল করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর ফারুকের সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ তাআলা। একটা ওমর দরকার বর্তমান দুনিয়াতে, দরকার আছে না নাই? ওমরের শাসন কি ছিল যদি সময় থাকে বলবো। রাজি আছেন তো সবাই? এত সুন্দর একটা লোক মনে না। আজকে কি বার? কালকে অফিসে যাবেন না আপনারা? হ্যাঁ, অফিসে যাবেন? হ্যাঁ, ও কালকে কি বার? কালকে ছুটি নাকি? ও আচ্ছা, যাবেন, আপনারাও যাবেন। এখন তো আমার বিষয় মানে সব মিলেমিশে হয়, ধর্ম যার যার উৎসব সবার। রথযাত্রায় আমরা যাব, প্রসাদ খেতে আমরা যাব, কিন্তু নারিকেলের নাড়ু কারা বেশি খায়? ভালো করে এখন কারা বেশি খায়? দুর্গা পূজার নারিকেলের নাড়ু কারা বেশি খায়? মুসলমানরা বেশি খায়। মুসলমানরা যায় যায় সব নারিকেলের নাড়ু খায় শেষ, দেয় ওরা, খায় মুসলমান। কি অবস্থা! আমার আল্লাহ কি খায়? আসতে কেন কেন? আমার আল্লাহ কি ঘুমান? আমার আল্লাহর কোন ক্লান্তি আছে? আমার আল্লাহর কোন অভাব আছে? আমার আল্লাহকে দেখা যায়? আর কিছু কিছু লোকের রব আছে যে রব তারা বেচে, যে রব কি করে? বিক্রিও করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বাপ পাইছিলেন যে বাপ মূর্তি বানায়, রব বানায়, রব বিক্রি করে। রব বানায়, রব কি করে? বেচে। তো ছেলে বলতেছে আব্বা তুমি এমন রব বানাও তো আবার বেচেও ফেলো। বাপ চুপ করে থাকে। বাপ তো জানে যে আমার এটা সেই রকম বাপ, সেই রকম বেটা এটা জানে। আবু জেহেল কি জানতো না? বলেন তো, আবু জেহেল জানতো না? জানতো। যারা কাফের হয়, যারা দুষ্ট হয়, ওদের বুদ্ধি কিন্তু ভালো লোকের চাইতে ডাবল। ভালো বসে দুষ্টমি হবে, দুটো প্লাস। কি কথা বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন বাড়িতে বসা বাপ মূর্তিগুলো বানায়া, রবগুলো বানায়া বানায়া বলতেছে বাজার এগুলো শুকিয়ে গেছে, এই মূর্তিগুলো ঝুড়িতে তুমি তুলবা, আমি বাজারে চলে যাচ্ছি, বাজারে বিক্রি করে দেব, তুমি ঝুড়ির মধ্যে তুলে তুমি চলে আসো বাজারের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিলেন একটু অন্য মেজাজে, কোন অন্যায় তিনি সহ্য করতে পারতেন না, হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন কি, সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন আব্বা তুমি যাও, আজকে তোমার রবগুলোর 12টা বাজায় ছাড়বো। চলে গেছে। করলেন কি, তিনি সমস্ত মূর্তির মাথাগুলো মটকা দিলেন। সবগুলো মূর্তির মাথা যদি মটকা দেওয়া হয়, সেই মূর্তির আর কোনো কিছু থাকে নাকি? একটা মানুষের মূল অংশ কি? মূল অংশ কি? মাথা নাই, তাকে আর সেনা উপায় নেই। মাথা ভেঙে সব পৃথক করে ফেলেছেন। ঝুড়ির মধ্যে তুলে নিয়ে তিনি বাবার সামনে গিয়ে হাজির হয়েছেন। আস্তে করে ঝুড়িটা রেখে দিলেন, মূর্তি ঝুড়ি রাখলেন। বাপ যখন দেখছে একটার মাথাও ঠিক নাই, মাথায় হাত দিয়ে বলে আব্বা এগুলো কি করছো? কাব্বা আমার দোষ দিবেন না, এই ঝুড়িটা যখন মাথার উপরে তুলতে নিলাম ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু, কিছু এমন মারামারি শুরু করছে। আমি বললাম তোরা থাম, ওরা থামে না, নামাতে নামাতে দেখি সবগুলোর মাথা শেষ। এখন বাপ মনে মনে চিন্তা করে বাজান তুই তো আমারই বেটা, আমি তো বুঝি তুই কোন গ্রামার খাটাইছিস। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ এরকম দুর্বল না যে বটকা দেওয়া যায়। আমার আল্লাহ খুব মজবুত। আমার আল্লাহ তো সেই আল্লাহ, আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। তিনি তো সেই আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। কারো কাছে চাওয়া লাগে না,
তিনি কারো থেকে আসেনও নাই, তার সমকক্ষ কেউ নাই। তিনি কে? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ শোনো, তোমার সঙ্গে তো আমি কথা বলি, কিন্তু তোমার সঙ্গে তো দেখা হলো না। শুধু কথা হবে, দেখা হবে না, প্রেম তো জমে না। আল্লাহ তোমাকে একটু দেখবো আমি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু ফোনে ফোনে কথা বলে, তখন কি দেখার ইচ্ছা হয় না? ফোনে ফোনে দেখা হয়, মিস কল, মিস কল আছে না? মিস কল মারে। এক যুবককে, হুজুর মিস কল মারা তো, মিস কল দেওয়া তো জায়েজ আছে, কেন? কোরআন শরীফে তো মিস কল আসছে। কেমনে? ফামাইয়া আমার মিস কল। তো কথা বললে তো দেখার আগ্রহ হয়, শুধু কথাই হলো, তোমার সঙ্গে আমার দেখা হলো না। মুসা আলাইহিস সালামের যুক্তি সঠিক না ব্যাঠিক? সঠিক যুক্তি, তিনি সঠিক। তিনি বলেন, আল্লাহ তুমি আমার সঙ্গে কথা বলো, ভালো কথা। তো মাইক এরকম করে কেন? মনে হয় যে ভূমিকম্প শুরু হয়েছে। এগুলো কি যে যুগ আসলো বুঝলেন? আগে মাইকটা ভালোই ছিল, এখন এমন কি যে সাউন্ড দিছে, ধুম ধারাক্কা। গান বাজনার জন্য এগুলো লাগে, মানে ওদের তো কিছু নাই, তবিল টবিল লাগে না তো, ওদের তবিল হলে যেগুলো বক্স ধুম ধারাক্কা, হু ঠা টুস ঠা, আছে না এরকম? তো ওদের জন্য এগুলো লাগাই দিবেন, এগুলো মাইকে লাগাবেন না, মাহফিলে লাগাবেন না। তার পথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীর সঙ্গে ছিলেন। নবী তাকে সঙ্গে করে ফিরে আসতেছেন, অভিযান শেষে মদিনার দিকে ফিরে আসতেছিলেন। আমার নবীজি যুদ্ধেও যেতেন, বউ রেখে না, বউ সাথে নিয়ে। বলেন বলেন বলেন, বউকে সাথে নিয়ে যেতেন, কারণ বউ হলো ইমানের, মানে বিয়েটা যখন কেউ করবে, বিয়ে করা মানে ইমানের অর্ধেক তার পরিপূর্ণ হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। আন-নিকাহু নিসফুল ঈমান। বউ ইমান পাহারা দেবে, বউ স্বামীকে পাহারা দেবে। কোথাও গেলে বউ সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। যারা বিয়ে করে না তারা ইনশাআল্লাহ বলবেন। হ্যাঁ, বান্ধবী কি নিয়ে ঘুরলে হবে না? আবার দেখছেন ছোট ছোট বাচ্চা হবে ইনশাআল্লাহ, আর কাকে নিয়ে যে ঘুরবে আল্লাহ জানে। আমার নবীজি উহুদের মতো একটা কণ্ঠকে কিন জিহাদের ময়দানে বউকে সাথে নিয়ে চলে গেছেন। সেই রাত্রিবেলা যুদ্ধ থেমে গেছে, ঘরের মধ্যে তাঁবুর ভিতরে ঢুকে বলছেন, আয়েশা আমার হুমায়রা, আমার লাল টুকটুকি আমার স্ত্রী হুমায়রা, স্ত্রীদেরকে সুন্দর করে ডাকবেন, সুন্দর নামে ডাকবেন, গুণ দিয়ে ডাকবেন, ও সুন্দরী। কথা বোঝেন নাই? অনেকে ডাকে না, কয় ওই খেলে। তাহলে কি মহব্বত হবে? বলেন, মহব্বত তো হবে। বউ যদি কালো হয় কখনো কালো বলা যাবে না। বউ যদি একটু রুক্ষ আচরণের হয় তাকে ওই রকম করে বলা যাবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, সুন্দর আচরণ করে তাকে সুন্দর বানাতে হবে, তাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী এবং স্ত্রীর মধ্যে পরিচালক হবে কে? বলেন, কে পরিচালক হবে? অনেকে চুপ করে আছে, মানে বউ কি যারা দিয়ে দিছে, কে পরিচালক হবে? যিনি পরিচালক হবেন তিনি তো ধৈর্যশীল হবেন। মেয়েরা একটু কিছু কিছু ক্ষেত্রে ধৈর্যহীনতা তাদের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, সেই ক্ষেত্রে ধৈর্যের পরিচয় স্বামী দেবে। আমার নবীজি সুন্দর করে ডাকতেন, হুমায়রা বলে ডাকতেন, লাল টুকটুকে আয়েশা, হুমায়রা আয়েশা এরকম করে ডাকতেন। তাহেরা খাদিজা ডাকতেন, কলিজা করে ডাকতেন। সুন্দর করে আমরা ডাক দেব, তাদের দিলটা ভরে যাবে। মেয়েরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। যত বেশি প্রশংসা করবেন তুমি, আমার চোখ আকাশের চাঁদ, দেখবেন খুব খুশি। আয়নার দিকে তাকায় দেখবে, হ্যাঁ আমার স্বামী পছন্দ আছে। মেয়েরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। আমার নবীজি প্রশংসা করেছে, নবীজি কখনো দুর্নাম করেন নাই। খাবার নিয়ে কখনো গন্ডগোল করা যাবে না। খাবারে খুব ঝাল হয়েছে, হয়তো বলবেন না ঝাল হয়েছে, বলবেন খুব মিষ্টি হয়েছে। কি কথা কি বোঝা গেল? যদি কোনো স্বামী তার স্ত্রী প্রতিদিন যদি রান্নার ভুল ধরে ফেলে, ওই বইয়ের রান্না কোনোদিন ভালো হবে না। বরঞ্চ বলতে হবে, শোনো তোমার রান্না খুব সুন্দর হয়েছে, সে আরো সুন্দর করতে চাবে, ঠিক কিনা? সুন্দর করতে চাবে। আমার মায়েরা খুব খুশি হয়েছে, ভালো করে কমেন্ট। কি আওয়াজ? মাদের পক্ষে মনে হয় আমার আজকে আওয়াজ বেশি হয়ে যাচ্ছে না? কিসের আওয়াজ হয় এটা?
মোবাইল কার বাজে? কি যে মুশকিল, নামাজের মধ্যে দেখি কুত্তার আওয়াজ, সেই বুঝলেন, একজন কুত্তার আওয়াজ দিয়েছে মোবাইলের রিংটোন, কুত্তার আওয়াজ, বিলাইয়ের আওয়াজ আছে না, পাখির আওয়াজ। মোবাইল এক যন্ত্রণা, খুবই যন্ত্রণা। মোবাইলের মেসেজ আর রিং এর জন্য কি অপেক্ষায় থাকে, আর আজান হচ্ছে, এটা কি মেসেজ না? মেসেজ না? মোবাইলের মেসেজ আগে দরকার না, আজানের মেসেজ আগে দরকার? ওইদিকে খেয়াল না, খালি মোবাইল দেখে, কে রিং দিবে, ঠিক কি না? এই জন্য আমরা বেশি মেসেজ দেখবো, কার মেসেজ? বেশি মেসেজ শুনবো, কার মেসেজ? আল্লাহর মেসেজ। আমার নবীজি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কখনো ধমক দিয়ে কথা বলেন নাই। আমার নবী উহুদের ময়দানে বউকে সাথে নিয়ে চলে গেছেন, বউকে সাথে নিয়ে ঘুরবো আমরা, বউ পাশে থাকলে ফাসুল ফুসুল করার সুযোগ নাই, ঠিক কি না? আপনি আপনার স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতেছেন, সুন্দরী নাম, সুন্দরী একটা নারীর সামনে পড়েছে, আপনি তাকাতে পারবেন নাকি? আপনি তাকাবেন ওর দিকে, ও তাকাবে আপনার দিকে, ঠিক কি না? আপনি তাকাবেন ওর দিকে, ও তাকাবে আপনার দিকে। হয়তো আপনি চোখের ফাঁকি মেরে তাকাচ্ছেন, ও না দেখার ভান করে কিন্তু ঠিকই দেখবে। হয়তো দেখে ফেলে দিয়েছে, হয়তো আপনি দেখতেছেন আমার বউ দেখে নাই। 3 ঘন্টা পর আপনি বললেন, ও লাইলি, 1 গ্লাস পানি আমার জন্য নিয়ে আসো। ঠেকা বসে আমার কি কথা কি বুঝতেছে? বউ হচ্ছে ইমানের পাহারাদার, বউ হচ্ছে স্বামীর পাহারাদার। বউকে সাথে নিয়ে আমরা ঘুরবো, বউকে সাথে নিয়ে আমরা চলবো, এটা সুন্নাহ বলে চলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবীর সম্পর্ক খুব গভীর ছিল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমাকে ঘর ভর্তি ফার্নিচার দিতে পারেন নাই, কিন্তু আমার নবীজি আমাকে ঘর ভর্তি ভালোবাসা উপহার দিয়েছে। কিন্তু আজকের এই দুনিয়ায় ঘর ভর্তি ফার্নিচার আছে, কিন্তু ঘর ভর্তি ভালোবাসা বিদায় নিয়েছে, ঠিক কি না? অর্থবিত্ত আছে, সম্পত্তি আছে, সব আছে, কিন্তু পরিবারের সুখ নাই, শান্তি নাই। কারণ স্বামী এক মহিলার সঙ্গে নোংরামি করে, বউ আরেকটা পুরুষের সঙ্গে নোংরামি করে। 2 নোংরা এক জায়গায় জড়ো হইয়া কিলাকিলি ঘুষাঘুষি, তুই কি করলি, তুই কি করলি, ঠিক কি না? আমি কি ভুল বলতেছি? এগুলো বলার কি দরকার নাই? আমার ভাইয়েরা, যেখানেই নোংরামি সেখানেই রোগ, যেখানেই নোংরামি সেখানেই পাপ। এগুলোকে বর্জন করতে হবে। যে ব্যক্তি পাপকে পাপ মনে করবে না, সে হলো মুনাফিক। সে কি বলেন? মুনাফিক। মুনাফিকের অনেকগুলো আলামত আছে। আমার ভাইরা, মুনাফিকরা কত বড় ক্ষতি করে দেখেন। আমার নবীর পরিবারকে তছনছ করার জন্য কত বড় মাস্টার প্ল্যান তারা হাতের মধ্যে নিল, একটা বিশাল প্ল্যান তারা নিল। নবীজি অভিযান শেষ করে যখন তিনি মদিনার দিকে ফিরে আসতেছিলেন, আয়েশা সিদ্দিকা তিনি ছিলেন উটের পিঠে হাওদার ভিতরে। ফিরে আসবেন এমন সময় রাসূল বলে দিলেন, সাহাবীরা শোনো, আমাদের মধ্যে যদি কেউ বাদ পড়ে যায়, এই লম্বা এই বিশাল বড় সফরে যদি কেউ বাদ পড়ে যায়, আমি সাফওয়ানকে দায়িত্ব দিলাম, সাফওয়ান তুমি কি করবে? ওই বাদ পড়া সাহাবীগুলোকে তুমি সর্বশেষে ধরে নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছায় দেবে, এটা তোমার দায়িত্ব। কিন্তু কেউ বাদ পড়লো না। সেই সফর থেকে ফেরার পথে বাদ পড়ে গেছেন আসল মানুষ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাদ পড়লেন কেমনে? বাদ পড়ার কারণ হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মাঝপথে তার হাজতের প্রয়োজন হলো, শৌচ কার্যের প্রয়োজন হলো, উটটা নিচে নামায় দেওয়া হলো। হাওদা থেকে তিনি নামলেন, পালকি থেকে নামলেন, আড়ালে চলে গেলেন। আড়ালে গিয়ে শৌচ কার্য কমপ্লিট করে যখন ফিরে আসবেন, তার গলায় ছিল তার আপন বোন আসমা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে ধার করে নেওয়া একটা গলার হার ছিল। সেই হারটা শৌচ কার্য করতে গিয়ে তার গলা থেকে পড়ে যায়। যখন তিনি গলায় হাত দিলেন, সেই হারটা পেলেন না। ভাবলেন, আমার তো ধার করা হার, অবশ্যই খুঁজে বের করতে হবে। খোঁজার জন্য বাইরে গেলেন। আয়েশা সিদ্দিকা গলার হারটা পড়েছেন স্বামীর সন্তুষ্টির জন্য। জোরে বলে
মার্কেটে চলে যায় দোকানদারের জন্য, দোকানদার যেন কম দাম দেয়। আমার নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গলার হার খুঁজে পেলেন না, পরে খুঁজতে গিয়ে দেরি হয়ে গেল, পেলেন কিন্তু দেরি হয়ে গেল। এসে দেখেন উট নাই, হাওদাও নাই, সব চলে গেছে। যে দায়িত্বে ওই তার দায়িত্বে যে সাহাবী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি এত চিকন ছিলেন যে উটের হাওদার ভিতরে থেকেও সে ওজন, না থেকেও সে ওজন টের পান নাই। হাওদা উটের পালকি, সেই পালকিটা উটের উপরে চলে গেছে, ওই সাহাবী টের পান নাই, সব চলে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখেন কেউ নাই, উট নাই, পালকিও নাই, সব চলে গেছে। হতাশ হলেন না, ওয়াইদা মাসসাহু শাররু জাযুআ, কিন্তু তিনি জাযুআ হলেন না, হতাশ হলেন না, কারণ বিপদে ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পরীক্ষা শুরু হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন? চাদর মুড়ি দিলেন। এখন তো মেয়েরা বোরকা পরে, এই যে আঁক কাটিংটা দিচ্ছে মেয়েরা, যে বোরকার ডিজাইনটা পরে, বোরকাটা নিচের পাটটা একটু উপরে, ওড়নাটা, ওড়নার মধ্যে 50টা সুন আছে না, 50টা সিপটিকেন লাগায়, 50-60টা, এখানে একটা স্টেপ, এখানে একটা স্টেপ, মানে 50 উটের মাপ, উটের পিঠের মতো, উটের পিঠ দেখেন না, উটের পিঠের মতো চোখা করে ছুঁয়ে যায়, যেন সব আমার দিকে উটের পিঠ মনে করে তাকায়। কি কথা বলছেন? এরকম করে সাজগোজ করে ওড়না পরলে পরে বোরকার হক আদায় হবে না, পর্দার হক আদায় হবে না। আপনি বোরকা পরবেন, সেই বোরকা যদি ডিজাইন ওলা হয় পর্দার হক আদায় হবে না। বোরকা হতে হবে সাদা মাঠা, ওড়না হতে হবে ঢেকে দেওয়া। মহিলা সাহাবীরা যে বোরকাটা পরেছেন সেই বোরকাটা মাথার উপরে ঢেকে দিয়েছেন, নিতম্ব পর্যন্ত ঢেকে আসছে, মুখ পর্যন্ত ঢেকে গেছে, যেন তাদেরকে চেনা না যায় তারা কারা। এমন জাতীয় বোরকা পরতে হবে। কিন্তু আজকে মেয়েরা যে বোরকা পরে, বোরকা এমন বানায় পিছনে আবার ফিতাও লাগায়, ওই ফিতা লাগায় বোঝায় দেয় আমার বডির ফিটনেস এইরকম। যেরকম ঠিক কিনা? যেরকম বলি নাউজুবিল্লাহ। আপনি বোরকা বানালেন, পিছনে বেল্ট লাগালেন, ফিতা লাগালেন, এটা আপনার কেমন বোরকা হলো? এমন বোরকা পরা যাবে না। আপনি ঢিলা ঢালা কাপড় চোপড় পরবেন, মুখটা ঢেকে ফেলবেন, বুকের উপরে ঢিলা ঢালা কাপড় দিয়ে দিবেন, আপনার যেন বডির যে ফিটনেস যেন দেখা না যায়, আপনার সৌন্দর্য যেন আপনার কাপড়ের উপর থেকে দেখা না যায়। মানুষকে দেখানোর উদ্দেশ্য মনে করে এমন জাতীয় পোশাক পরলে আপনার বোরকার হক আদায় হবে না, পর্দার হক আদায় হবে না। হযরত আয়েশা সিদ্দিকা তিনি বসে আছেন, দূর থেকে ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী কাছাকাছি চলে আসলেন, অনুমান করলেন এই মহিলা তো অন্য কেউ নয়, আমার মনে হয় আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছেন। তিনি বললেন আমি তাকে চিনলাম এই জন্য, কারণ যে সময় পর্দার বিধান নাযিল হয় নাই সেই সময় আমি তাকে দেখেছিলাম। তাফসীরে এটা এসেছে। এবারে বললেন আপনি তো আম্মা জান আয়েশা? হ্যাঁ আমি আম্মা জান আয়েশা। আপনি বাদ, শেষ পর্যন্ত বলে ফেললো তোমরা কি জানো আয়েশা তার সতীত্ব পর্যন্ত হারিয়ে ফেলেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, 50টি বছর ধরে কোরআনের যিনি কথা বললেন, এই জাতির কত বড় খেদমত করলেন, লক্ষ লক্ষ যুবক আল্লাহর পথ খুঁজে পেল, লক্ষ লক্ষ নারী তারা দিনের পথ খুঁজে পেল। এই জাতির, এই নাগরিকের জন্য কত বড় তিনি অবদান রাখলেন, কত বড় সমাজ সংস্কারের কাজটা করলেন। এই বর্তমান দুনিয়াতে ইউসুফ আল কারজাবির পরে সবচেয়ে জনপ্রিয় মানুষটা হচ্ছেন আমার দেশের কোরআনের পাখি। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, কোন মিথ্যা প্রবাদ চাপায় দিলে পরে এটা কিসের লক্ষণ? আসতে বলুন কিসের লক্ষণ? মুনাফিকরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার ভাইরা, সাক্ষী তো তাকেই বলে, সাক্ষী তাকেই বলবো আমরা যে নিজে দেখবে, ঠিক কিনা বলে? সাক্ষ্য দিতে হলে চোখ দিয়ে দেখতে হবে। আজকে আমার দেশে দেখাও লাগে না, শোনাও লাগে না, এমনি হয়ে যায়। আসতে বলুন না, জোরে বলুন ঠিক কিনা? কবিরা গুনাহ যত আছে, কবিরা গুনার লিস্ট আপনি নিয়ে আসবেন,
কবিরা গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি বড় বড় কবিরা গুনাহগুলোকে যদি ছেড়ে দাও, আমি আল্লাহ তো তোমাদের মতো কৃপণ নই, আমি ছোট্ট ছোট্ট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। জোরে বলে সুবহানাল্লাহ। সব মাফ করে দেব, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব গুনাহ মাফ হবে। বড় কোনো গুনাহ তুমি করতে চাও না। সাক্ষী দিচ্ছ আজকে তোমার ক্ষমতার বলে, আল্লাহ বুঝায় দেবে তোমার মিথ্যা সাক্ষীর কয়টা বাজার না। ঠিক কি না? আসেন দোয়া করি। সময় তো চলে যাচ্ছে, ঘড়ি আজকে এত ঘুরে কেন? ঘড়ি বেশি ঘুরতেছে আজকে। একটা লোকের কোনো যাওয়া নাই, বাড়ি যাবেন না আপনারা? বাড়ির কথা ভুলে গেছেন? খুব ভালো, ফজর নামাজ পড়ে যাবেন। ঠিক আছে, ফজর নামাজ আমার পড়ে যান, আমি চলে যাই, আমার তো আর থাকা সম্ভব না। বলি আলহামদুলিল্লাহ। ফজর সবাই পড়বো না? সবাই কি ফজর নামাজ পড়বো? তো হাত তুলে দেখেন তো। হাত তো তুলি, কিন্তু নামাজ তো পড়ি না। বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। খুবই সুন্দর, আপনারা খুবই ভালো। আমার নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আয়েশা শোনো, কি যেন আমার কানকে ভারী করে দিল। আমার কাছে মনে হচ্ছে তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে তুমি তোমার বাবার ঘরে চলে যাও। এই কথা যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে, স্ত্রীর মনটা কোথায় যেতে পারে? কি হতে পারে তার মন? স্বামীর মন কি ভালো থাকার কথা না? আমার নবীজি বলে ফেললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন, ধৈর্যের পাহাড় হয়ে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছেন, আমি শুনতে অবশ্যই বাধ্য। আমার বাবার বাড়িতে আমি চলে গেলাম। আমার রাসূল বলেন, আয়েশা, আমি তোমাকে সন্দেহ করি না, তবে আমি তোমাকে থাকতে বলবো না, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এবার আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু আমার স্বামী নন, আপনি হলেন বিশ্বনবী। আমি চলে যাচ্ছি আমার বাবার ঘরে, কিন্তু একটা কথা আমি আপনাকে জানাই দিলাম, সেটা হলো আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়ার কেউ করে না। আমার বিয়ের পয়গাম দিয়েছেন আপনার কাছে আল্লাহ তাআলা নিজে। আমি আল্লাহর কাছে আমি বলে দিলাম, আল্লাহ যেন আমার ফয়সালা করে দেন। যখন বান্দার কেউ থাকে না, তখন বান্দার কে থাকে? আসতে বলবেন না, কে থাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস বিরু, তোমার সবরের পথ অবলম্বন করো। যে কাজ আমি করতে যাব ধৈর্য ছাড়া, সেই কাজে আমি বিজয়ী হতে পারবো না। আমি যদি পড়াশোনায় যদি আমরা বিজয়ী হতে চাই, সেখানে ধৈর্যের দরকার আছে না নাই? যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা ধৈর্যের পরিচয় দিয়ে চলে গেলেন বাবার ঘরে। বাপও কথা বলেন না, মাও কথা বলেন না। তিনি খাওয়া বন্ধ করে দিয়েছেন, চিকন হয়ে গেলেন নখের মতো, সেজদায় পড়ে পড়ে কাঁদেন আল্লাহর কাছে। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, বিছানায় শুইতে যায়, দেখেন আয়েশা না। রাসূল বলেছেন, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার আয়েশা হলো আমার সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, কিন্তু আয়েশা না। আমার নবীর বুকটা খান খান হয়ে যায়। নবীজি দারুণ কষ্ট পাচ্ছেন, নবীজিও কাঁদেন, আয়েশাও কাঁদেন, সাহাবীরাও কাঁদেন। মুনাফিকরা হাসে। এখনো মুনাফিকরা হাসে না? তোরা হাস, তোরা কাঁদবি একদিন। হাসতে বলেন কেন? ঠিক কি না? একজন খুব হাসছিল, এখন তাই নাই। এইডস সরকার খুব মিষ্টি খাইছে, জন্মের খাওয়া খাইছে, এখন দেশি বউটা ছিল, সেই বউ কেড়ে নিয়ে নিছে। যা আমার ভাইয়েরা,
আমার বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। বান্দার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, সাহায্য তখন কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। দিন গড়ে গেল, রাত গড়ে গেল। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এক নাম্বার হলো 9 বছর আমার বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘর আমি পদার্পণ করেছি। নাম্বার 2 হলো আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। নাম্বার 3 হলো আমি একমাত্র কুমারী স্ত্রী। সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো আমি যে বিছানায় নবীর সাথে একই বিছানায় একই চাদরে যখন থাকতাম, সেই সময় ওহী নাযিল হতো, আমি থাকা অবস্থায় ওহী নাযিল হতো, আমি নিজেকে গর্ব মনে করি, আলহামদুলিল্লাহ বলে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমার ব্যাপারে আমার রাসূল বলেছেন, সলিড খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আয়েশা হলো আমার শ্রেষ্ঠ স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, আরেকটি কারণে শ্রেষ্ঠ আমি, আমার নবীজি তার জীবনের শেষ বিদায় যে তিনি নিয়েছেন দুনিয়া থেকে, অন্য কোন স্ত্রী ঘরে নয়, আমার ঘরে শুধু নয়, আমার উরুতে মাথা রেখে আমার সঙ্গে সর্বশেষ কথা বলে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আয়েশার বয়স তখন 18 বছর। কত বছর? 18 বছর। 18 বছর বয়সে তিনি বিধবা হয়ে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আমার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা মাথাটা প্রচন্ড ব্যথা হচ্ছে, মাথায় পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দিলাম। আজান হয়ে গেল। নবীজি আমার উরুতেই মাথা রেখে ঘুমালেন। আজান যখন হলো তিনি ওঠার চেষ্টা করলেন, মাথা চক্কর মেরে আবার পড়ে গেলেন। এবার আয়েশা বলেন, হুজুর সেই সময় রাসূল আমাকে বললেন, আয়েশা জামাতে বুঝে আর নামাজ পড়া আমার হবে না, তোমার আব্বাকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা সে যেন পালন করে নেয়, মানে আমার পরবর্তী দায়িত্ব পালন করবে আমার আবু বকর। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামের নেতৃত্ব আসবে কিসের মধ্য দিয়ে? নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে বলেন? নামাজের নেতৃত্ব যারা দেবে, সমাজের নেতৃত্ব তারাই দেবে। নামাজের নেতৃত্ব যারা দেবে, সব কিছুর নেতৃত্ব তারাই দেবে। কিন্তু আজকে যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে, তাদেরকে যদি নামাজের নেতৃত্ব দিতে দেন, নামাজ শুরু হবে কিন্তু শেষ হবে না। ঠিক কি না? সন্তান বাচ্চা হয়েছে, দেখতে গেছে, নিজের বাচ্চাকে দেখতে গেছে হসপিটালে। কোন এক নেতা সন্তান কোলের মধ্যে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ, বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কথা কি বুঝতেছে? কি এলেম? দিনের এলেম। ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ আগামীকালকে অনুষ্ঠিত হবে। একজন ব্রিফ করতেছে, আগামীকালকে ঈদুল আজহার জানাজা নামাজ হবে 8টায়। কি আমার কথা কি বুঝতেছে? কি এলেম কালাম আমার ভাইরা। সেই সমস্ত লোকদের মুখ থেকে যখন আলেমদের বিরুদ্ধে কথা আসে, আমার মনে হয় যে কিয়ামত আর বেশি দিন দূরে নাই। ঠিক কি না? আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বাবাকে ডাক দিয়ে বলছেন, বাবা বিশ্বনবী আমাকে বলে দিলেন, রাসূল আমাকে বললেন আপনি আমার নবীর মুসল্লায় দাঁড়িয়ে নামাজের নেতৃত্ব দিবেন। আমার নবীর মুসল্লায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়ায় গেছে। এমন সময় নামাজ যখন শুরু হয়ে যাবে, সাহাবীদের মধ্যে কান্নার রোল শুরু হয়ে গেল। ইমাম চেঞ্জ হয়ে গেছে, কান্না শুরু হয়ে গেল। আমার নবীজি কান্নার আওয়াজ শুনতে পেয়ে বলছেন, আয়েশা আমাকে একটু ধরো তো, জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। নামাজ যখন শুরু হয়ে গেছে, নবীজি নামাজের দৃশ্যগুলো দেখেন আর টুকরে টুকরে কান্দেন। চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। এমন সময় আমার নবীজির চোখের পানিগুলো আয়েশা সিদ্দিকা মুছে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহি আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, আপনি কেন কাঁদেন? আমার রাসূল বলছেন, আয়েশা রে এই চোখের পানি তুমি আমার দেখতেছো, মানুষের কান্না 2 প্রকার, একটা হলো চরম আনন্দের কান্না আর চরম দুঃখের কান্না। এই কান্না যে আমার দেখতে পেতেছো, এই কান্না মানে চরম আনন্দের কান্না, কারণ এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে তায়েফে মার খেতে হয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমাকে উহুদের ময়দানে কাফেররা আমার দাঁত ভেঙে দিয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার চাচার কলিজা বের করে চাবায়া চাবায়া কাফেররা শেষ করে দিয়েছে।
এই নামাজ কায়েম করতে গিয়া আমার ইয়াসারের দুই পা দুই ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়া দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়া আমার বেলালের রক্ত মাথা রক্ত জমিনে পড়েছে। এই নামাজ কায়েম আজকে রাষ্ট্রীয় পর্যায়ে হয়ে গেছে, এই জন্য আমি কান্দি। আয়েশা, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচবো না। আমার উম্মতকে সর্বশেষ একটা কথা বলে দেবে, আমার উম্মতরা যেন নামাজের ধৈর্য নিয়ে নেয়, আমার উম্মতরা যেন নামাজ যেন কখনো 5 ওয়াক্ত না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কেন নামাজ পড়তে রাজি আছি? বউদেরকে পর্দা রাখতে রাজি আছি? বউদেরকে পর্দা রাখার দরকার আছে না নাই? পুরুষের পর্দা, বাড়িতে মেয়ে বোনদের পর্দা, পুরুষের নামাজ, মেয়েদের পর্দা এবং নামাজ, এই দুটো যদি ঠিক থেকে যেত অন্তত আজকের সমাজে কোনো কাম কুকাম দেখা যেত না। ঠিক কি না? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আসলে আমরা আল্লাহর কাছে চাইবো, কার কাছে চাইবো আমরা? কার কাছে? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা গভীর রাত নিঝুম রাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে সবরের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটি হাত তুলেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা জেলে চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই চোখ বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। যারা অর্থ দিয়ে এই মাহফিলটাকে সৌন্দর্য করলেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযায়ে খায়র দিয়ে দাও। আল্লাহ তাআলা মসজিদকে কবুল করে নাও, মসজিদের বাসিন্দাদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। অনেকে দোয়া চেয়েছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করো। আমার ডানে বামে সামনে পেছনে সবাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে দাও। এই পালসার প্রত্যেকটি ঘরকে ইসলামের দুর্গ বানায় নাও। আল্লাহ কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না। ও আল্লাহ, আমাদের হৃদয় দারুণ রক্তক্ষরণ হচ্ছে, তোমার ঘরটাকে ভেঙে চুরমার করতে চায়। তোমার ঘর তো ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। মরণের সময় যখন চলে আসবে সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর